রাবণের অত্যাচার যখন বেড়ে গেল, রাবণ যখন সাধু গুরু ভক্তের প্রতি অত্যাচারের মাত্রা অহংকারে দিনে দিনে বাড়তে লাগলো, তখন সবার আগে গিয়ে দেবতারা ভগবান মহাবিষ্ণুর শরণাপন্ন হলেন যে প্রভু এই ধরিত্রীকে বাঁচাতে হবে, কারণ এই পৃথিবীর ওপরেই অত্যাচার, আমরা পৃথিবীর ওপরে দাঁড়িয়েই অত্যাচার করি। থুতু, কপ, পায়খানা, প্রস্রাব এই ধরিত্রীর ওপরে মিথ্যে কথা যিনি বলেন তিনিও পৃথিবীতে দাঁড়িয়ে বলেন, আর আপনাদের মতো সাধু ভক্ত যারা ভগবানকে ভালোবাসেন তারাও পৃথিবীতে দাঁড়িয়ে। এই পৃথিবীর ওপরে দাঁড়িয়েই রাবণ রাজা অত্যাচার করছে, তাই তোমাকে যেতে হবে। ভগবান বললেন চিন্তা নেই, আমি যাব। ভগবান মহাবিষ্ণু বললেন আমি যাব। তিনি প্রবেশ করলেন অগ্নিতে, আর ওই অগ্নি থেকে অগ্নিদেব সেই পায়েস নিয়ে, সেই চারু পায়েস নিয়ে রাজা দশরথের পুত্রেষ্টি যজ্ঞতে, দশরথের কোনো ছেলে নেই, যজ্ঞ করছেন, সেই যজ্ঞের আগুনে আবির্ভূত হলেন অগ্নিদেব। পায়েসের বাটিটা হাতে নিয়ে দিলেন রাজা দশরথের হাতে, অগ্নিদেব দিলেন। পায়েস পরমান্ন কি দিয়ে তৈরি হয় বলে? দুধ, চিনি আর চাল। চাল, দুধ আর চিনি। যদি এগুলোকে সাধারণ দ্রব্য মনে করেন তাহলে আপনার কাছে সাধারণ, আর যদি তত্ত্বের দিকে দেখেন তাহলে চাল, চিনি আর দুধ। চাল হচ্ছে কর্ম, চিনি হচ্ছে ভক্তি, আর দুধ হচ্ছে জ্ঞান। জ্ঞান, কর্ম আর ভক্তি, এই তিনের মিশ্রণে পরমান্ন পায়েস তৈরি হলো। জ্ঞান হচ্ছে দুধ, ভক্তি হচ্ছে চিনি, আর কর্ম হচ্ছে চাল। জ্ঞান, কর্ম, ভক্তির সহযোগে তৈরি হলো পায়েস। সেই পায়েস রাজা দশরথকে দিলেন। দশরথ ভাগ করে দিচ্ছেন। ওই এক বাটি পায়েসের অর্ধেকটা দিলেন রানী কৌশল্যা দেবীকে, কৌশল্যা মাকে দিলেন অর্ধেক। বাকি যে অর্ধেক, সেই অর্ধেকটাকে দুভাগ করা হলো। বাকি অর্ধেকটাকে দুভাগ করা হলো। এক ভাগ দেওয়া হলো কাকে? না মা সুমিত্রা দেবীকে। আর যে বাকি এক ভাগ, ওই এক ভাগটাকে দুভাগ করা, আবার দুভাগ করা হলো। এক ভাগ দেওয়া হলো মা কৈকেয়ীকে, আর বাকি যে এক ভাগ বাঁচলো সেটা মা কৌশল্যা দেবীর হাত দিয়ে আবার সুমিত্রা দেবীকে দেওয়া হলো। এটা আমি বানিয়ে বলছি না, আপনারা যদি বাল্মীকি রামায়ণ অধ্যয়ন করেন দেখতে পাবেন। ভাগটাও বলে দিচ্ছে। অর্ধেকটা দেওয়া হলো কৌশল্যা দেবীকে, বাকি যে অর্ধেকটা তাকে দুভাগ করে এক ভাগ দেওয়া হলো সুমিত্রা দেবীকে। এক ভাগ বাঁচলো, তাকে আবার দুভাগ করলেন। এক ভাগ কৈকেয়ী মাতাকে দেওয়া হলো, বাকি যে এক ভাগ সেটা কৌশল্যা দেবীর হাত দিয়ে সুমিত্রা দেবীকে দেওয়া হলো। রাধে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, পরমাত্মা ভগবান শ্রীরাম নবমীতে আসছেন। নবমী তিথি 9, সব থেকে বড় সংখ্যা 9, কারণ 9-এর পরে যে 10 হবে সেটা 1-এর পাশে 0 দিতে হবে। 9-এর পরে যে 11 হবে তাকে আবার 1-এর পাশে 1 দিতে হবে, তারপরে আবার 2 দিতে হবে, তারপরে 3। সব থেকে বড় সংখ্যা 9। এই নবমী তিথিতে চৈত্র মাসের শুক্লপক্ষের পুনর্বসু নক্ষত্রে ভগবান রামচন্দ্র ভক্তের ঘরে ভগবান প্রকট হলেন। নাম হলো শ্রীরাম নবমী। কেন এলেন? শুধু রাবণকে মারতে নয়, রাবণকে মারবার ক্ষমতা রাম বাদ দিয়ে আরো 3 জনের ছিল। কে কে রাবণকে মারতে পারত? ভগবান রাম বাদ দিয়ে রাবণকে মারবার ক্ষমতা 3 জনের ছিল। এক হচ্ছে ভক্ত হনুমান, এক হচ্ছে ভাই লক্ষণ, আর এক হচ্ছে কার্তবীর্যার্জুন। রাবণকে গোয়াল ঘরে 6 মাস বেঁধে রেখে দিয়েছিলেন কার্তবীর্যার্জুন, তার এত ক্ষমতা ছিল। তাহলে তিনি ইচ্ছে করলে রাবণকে মারতে পারতেন, হনুমান মারতে পারতেন। যার একটা চড়ে রাবণ রাজা অজ্ঞান হয়ে যাবে, সেই ভক্ত হনুমান রাবণকে হাত জোড় করে
নমস্কার করে বলছে, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, কিন্তু বাকি আছে যেটা, তুমি এক কাজ করো, ভগবানের ভজন করো, রাম নাম করো। হনুমান এ কথা বলতেই অহংকারী রাজা রাবণ চিৎকার করে বলে উঠল, এই কে আছিস? একটা সামান্য বাঁদর, একটা মরকট আমাকে জ্ঞান দিচ্ছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? এর অঙ্গ ভঙ্গ করে দে, এর হাত ভেঙে দে, এর পা ভেঙে দে, এর কোমর ভেঙে দে, এর ঘাড় ভেঙে দে। রাবণ আদেশ করছে, ভঙ্গ করে দে, অঙ্গ ভঙ্গ। হনুমানের অঙ্গ ভঙ্গ করবার জন্য কর্মচারীদেরকে আদেশ করছে, অর্ডার দিচ্ছে, যা হাত পা কোমর ঘাড় যা পারবি ভেঙে দে। এখন সব ছুটছে, রাবণের আদেশ, সব ছুটছে হনুমানের অঙ্গ ভঙ্গ করবে। আর ভক্ত হনুমান তিনি বুদ্ধি মাতাম বারিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য, এবার তিনি বুদ্ধিকে প্রয়োগ করছে। দেখুন, তার লেজটাকে বাঁ হাত দিয়ে ভালো করে তুলে রাবণকে দেখিয়ে দেখিয়ে লেজটা ঘোরাচ্ছে, লেজটাকে ঘোরাচ্ছে, কখনো লেজটাকে চুমু খাচ্ছে, কখনো লেজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, কখনো লেজটাকে চোখে ছোঁয়াচ্ছে, বারবার লেজটার দিকে তাকাচ্ছে আর চুমু খাচ্ছে, তাকাচ্ছে চুমু খাচ্ছে। আর রাবণ ভাবলেন তাহলে এর অঙ্গ ভঙ্গ করে দিয়ে কিচ্ছু হবে না, এর লেজটাকে খুব ভালোবাসে, তাহলে যেটাকে ভালোবাসে সেইখানে আঘাত করতে হবে। এক কাজ করা যাক, বললেন এই অঙ্গ ভঙ্গ করে লাভ নেই, এক কাজ কর, এর লেজে আগুন ধরিয়ে দে। যেই বলেছে লেজে আগুন ধরিয়ে দিতে, অমনি কর্মচারীরা যারা ছুটছিল অঙ্গ ভঙ্গ করতে, তারা আবার পিছনে ছুটছে। কারণ আগুন ধরাতে গেলে তো এবার আগুন যে লাগবে তার দ্রব্যটা দরকার। ছুটছেন ঘরে যে যার বাড়িতে, কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ বোনের কাপড়, কেউ বউয়ের কাপড়, সব এক একটা করে কাপড় নিচ্ছে, আর একটু বাটিতে একটু তেল আর একটা করে কাপড়, আর কাপড় আর তেল নিয়ে ছুটতে ছুটতে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢালছে, কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে। এখন হনুমানের লেজ যদি এত সরু ছিল, এত মোটা হয়ে গেছে, কাপড় জড়িয়ে জড়িয়ে মোটা হয়ে গেছে, তেল দিচ্ছে, আর হনুমান চুপচাপ আছে তার লেজের মধ্যে। দেখুন হনুমানের লেজটা কি না, লেজ হচ্ছে ভক্তের প্রতিষ্ঠা, আর ভক্তের প্রতিষ্ঠার উপরে যারা তার বিরুদ্ধ বলে তাদের খুব হিংসে হয়, তারা হিংসায় জ্বলে। কেউ একটা ভালো কাজ করলে তার প্রতিপক্ষ তখন ভাববে কি করলে তাকে ডাউন করা যাবে, কি করলে তাকে ছোট করা যাবে। তাই হনুমানের প্রতিষ্ঠা, আর এই প্রতিষ্ঠার উপরে হিংসে করে রাবণ বলছে আগুন ধরিয়ে দিতে। তাই কাপড় আর তেল জড়িয়ে এইবার যেই আগুনটা জ্বেলে দিয়েছে, হনুমানের লেজ দাউ দাউ করে জ্বলছে, আর লেজটা দাউ দাউ করে জ্বলছে, অমনি সঙ্গে সঙ্গে রাবণ হাসছে, বেটা এইবার পুড়ে মারা যাবি, এইবার পুড়ে মরবি তুই, ভালো করে তোর ছ্যাঁকা লাগবে, বুঝতে পারবি আমি রাবণ, আমাকে তুই জ্ঞান দিতে এসেছিস? হ্যাঁ, আমি পুলস্ত ঋষির নাতি, আমি বিশ্বশ্রবা মুনির পুত্র, আমার 4টে বেদ মুখস্থ, আমার কাছে কোনো শাস্ত্র না জানা নয়, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, আমি কি করব? এইবার তুই পুড়ে মারা যাবি বলে রাবণ হাসছে, আর হনুমান রাবণের থেকে আরো জোরে হাসছে, জোরে জোরে হাসছে, আর সবার দিকে তাকাচ্ছে, বারবার চারিদিকে গোল গোল করে ঘুরছে। হরি সবার দিকে যখন তাকাচ্ছে, রাবণ বলছে এরা তোকে কেউ বাঁচাবে না, এরা তোকে কেউ বাঁচাবে না, এরা সব আমার লোক, এরা আমার লোক, এরা আমার লোক, এরা সকলে আমার লোক, তাই কেউ তোকে সাহায্য করবে না। হনুমান বললেন না 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 না, আমি সাহায্যের জন্য তাকাচ্ছি না, আমি দেখে নিলাম সবার দিকে যে কারা কারা চাঁদা দিয়েছে, যারা যারা চাঁদা দিয়েছে তাদের বাড়িতে বাড়িতে মালসা প্রসাদ পৌঁছে দিতে হবে, তো যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে। তাই যার যার বাড়ি থেকে কাপড় আর তেল এসেছে তার তার ঘরে আমি আগুন প্রসাদ দিয়ে যাব, আগুনটা তার তার ঘরে দিয়ে যাব। যার যার ঘর থেকে তেল আর কাপড় এসেছে আমি দেখে নিলাম যে কারা চাঁদা দেয়নি, কারা চাঁদা দেয়নি, এটার জন্য আমি চারিদিকে দেখে নিলাম, দেখলাম এত পাবলিকের মধ্যে একজন মাত্র চাঁদা দেয়নি, তিনি হচ্ছেন ভক্ত বিভীষণ। বিভীষণ, তাই বিভীষণের বাড়িটা বাদ দিয়ে সবার ঘরে আগুন ধরবে,
সবার ঘরে আগুন ধরলো, সবার ঘর দাউ দাউ করে পুড়লো, বিভীষণের ঘরে আগুন ধরলো না কেন? বলে বিভীষণ তার ঘরের মধ্যে ভগবানের নাম লিখে রেখে দিয়েছে। ভগবানের নাম লিখে দিয়ে ঘরটা রামকে নিবেদন করে দিয়েছে, এই ঘর আমার নয় তোমার, আমার যা কিছু সব তোমার। এই যদি আপনি বলতে পারেন, ভালো করে যদি চোখ বন্ধ করে ভাবেন, তাহলে আজকে সারা ভারতবর্ষ নয় অখণ্ড পৃথিবী দাউ দাউ করে জ্বলছে। বল, সবার ঘরে আগুন লেগেছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রের দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব, যে হিংসার আগুনটা জ্বলেছে এর মূল কারণটা কি? না, কারণ হচ্ছে অহংকার। আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, আমার নাতি, আমার জমি, এই যে আমার বোধটা আছে বলেই হিংসার আগুনটা জ্বলছে। আর যেখানে মনে হবে আমার নয় তোমার, বিভীষণ বলছে আমার নয় তোমার ঘর। তাই এই যে তোমার ঘর, তাই তার ঘরটা বাদ দিয়ে সারা লঙ্কা দাউ দাউ করে জ্বলছে কেন? আর সবাই বলে আমার ঘর, আর বিভীষণ বলে এটা তোমার ঘর। তো চেষ্টা করুন, আমরা যদি চেষ্টা করি অন্তর থেকে না বললেও যদি বারবার বলার চেষ্টা করি ঘরটা আমার নয় তোমার ঘর, হে দয়াময়, আমার ছেলে নয় তোমার ছেলে, এটা বলতে 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 একদিন ভগবত কৃপা হবে, আপনি অন্তর থেকে অনুভব করতে পারবেন। রাধে। তাই চৈতন্য ভগবান এলেন এই আমিটাকে তুমি করবার জন্য। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আজকে দেখুন সেই প্রেম দেবার জন্য চৈতন্য ভগবান 540 বছর পূর্বে কৃপা করে নদিয়ার মাঝে নেমে এলেন। তিনি এসে কি বললেন? হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল, হরি বল, মনে রে আমার উলুধ্বনি বল। হরি বল, হরি বল, মনে রে আমার একবার। হরি বল, হরি বল, মনে রে আমার একবার। হরি বল, হরি বল, মনে রে আমার। হাসি মাখা বদনে ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আহা গতি নাই, গতি নাই। ওহে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি বল, মনে রে আমার একবার। হরি বল, হরি বল, মনে রে আমার একবার। হরি বল, হরি বল, মনে রে আমার একবার। হরি বল, হরি বল, ও মনে রে আমার। তাই এ তিন ভুবন আনন্দে ভরি
হরি বলা হলো জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমারি তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন ইয়া কেহ নাই তোমার ভিন্ন ইয়া। তো সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর আজকে আমরা তথ্য উদ্দেশ্য সামাজিক শিক্ষার কথা আমরা শুনবো আজকে আমাদের কীর্তনের মধ্য থেকে আমরা জানব। তার পূর্বে আমরা একটু ভজনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করবো। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की जय, अनंत कोटि भक्त वृंदों की जय, निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরি হরি বল। जय राधे जय राधे। আমরা मीराबाईर भजনের মধ্য দিয়ে আমরা ভজন রাজ্যে যাব। एक राधा एक मीरा दोनों ने श्याम को चाहा। একদিকে রাধা রানীর প্রেম, একদিকে মীরাবাই, দুজনের ভালোবাসাকে আজকে এই ভজনের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। রাধে রাধে, হরি বল হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মীরা তিনি সর্বস্ব কিছু ভগবানকে দিয়ে ভালোবেসে। অন্তর क्या दोनों की चाह में बोलो, हरि बोल। अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी। একজন দেখার জন্য, ভগবানকে পাওয়ার জন্য ছটফট করছে। এক প্রেম दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी।
নি ধরে রে গা মা পা মা পা দা সা নি সা রে আ राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया राधा जी से खो बैठी वो गोविंद मीरा हाथ दिखाया एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी जय निताई जय राधे সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আসুন আজকে আমরা দেখব পরমাত্মার কথা। আপনারা এর পূর্বে শুনলেন ভগবান শ্রীকৃষ্ণের তিনি গোষ্ঠে গোচারণ করতে এসে ফিরে যাবেন। তা আমরা সেই গোচারণ থেকেই শুরু করব। আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে এসেছিলেন। 24 জন সখাকে সঙ্গে নিয়ে গরু চড়াতে এসেছেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম লবঙ্গ মধুমঙ্গল স্তবকৃষ্ণ অর্জুন সুবাহু মহাবাহু সুদেব মহাদেব হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক দ্রবর গন্ধর্ব। এই 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে এসেছে। পদকর্তা কলম দিচ্ছে অগশ্রী নন্দের নন্দন আরে চরায় ধন চারণ ক্ষেত্রেতে যাইয়া আহা মরি রে গোবিন্দ আমার ধেনু চরাই প্রাণ গোবিন্দ আমার আহা ধেনু চরাই সমবয় বালক সঙ্গে প্রাণ গোবিন্দ আমার ধেনু চরাই সমবয় বালক সঙ্গে গোবিন্দ আমার ধেনু সখাগণ সঙ্গে লইয়া ও সখাগণ সঙ্গে লইয়া সখাগণ সঙ্গে লইয়া
আমরা মাঝখানে একটু তত্ত্বের কথা সাধন করব যে ভগবান শ্রীকৃষ্ণ 24 জন সখাকে সঙ্গে এনেছেন গরু চড়ানোর জন্য। আজকে কিন্তু দাদা বলরাম আসেননি। আজকে দাদা আসেননি কেন না, আজকে নাকি দাদার জন্মদিন। তাই দাদার জন্মদিন, তাই দাদাকে ঘরে রেখে ভগবান 24 জনকে সঙ্গে নিয়ে মোট 25 জন এসেছেন গোষ্ঠে গরু চড়াতে। তাহলে ভগবান এসেছেন 24 জনকে নিয়ে, আমরা সবাই কিন্তু 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। সবাই আমরা 24 জনকে সঙ্গে নিয়ে এসেছি। আপনি বলবেন আমার ফ্যামিলিতে তো আমরা স্বামী স্ত্রী আর একটা ছেলে, আমরা 24 জন হলাম কি করে? বললেন 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহ তৈরি হয়। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো, 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কোদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। সেই 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণে এসেছেন, গরু চড়াবে। এখন আপনাদের মতো বসে, প্রথমেই বলেছি কীর্তন শুনছেন। আজকে রাজা পরীক্ষিত মহারাজ কীর্তন শুনছেন, কীর্তন করছেন সুখদেব গোস্বামী প্রভুপাদ। তিনি বলছেন যে ভগবান একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 9 লক্ষ 9 লাখ ধেনু, 9 লাখ ধেনু চারণ করবার জন্য এসেছেন। তাহলে নন্দ রাজারই 9 লাখ, তারপরে শ্রীদামের আছে, সুদামের আছে। তা এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বিরাট বড় মাঠের, একটা বড় বাগানের এরকম মাঠেও হবে না। তা রাজা পরীক্ষিত বলছে ভগবান 9 লাখ ধেনু চারণ করে, এতগুলো গরুকে চড়াতে গেলে তো একটা মাঠের দরকার, একটা বাগানের দরকার, একটা ক্ষেত্রের দরকার। তা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ভগবান কোন বাগানে ধেনু চড়িয়েছে? কোন বাগানে ধেনু চড়িয়েছে? বলে কেন সেই বাগানে। সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে। সেই বাগানে। আরে ঠিক করে বলবেন তো, সেই বাগানে। আরে পরিষ্কার করে বলবেন তো, সেই বাগানে। আচ্ছা সেই বাগান বললে কি করে বুঝবো? বলে সে বাগানে, সে বাগানে। যারা আপনারা কীর্তন শুনছেন, এটাও সেবা। আমি বানিয়ে বলছি না বাবা, এখানে অনেক বিজ্ঞজন ভক্ত মানুষ আছে, জিজ্ঞাসা করুন। কীর্তন শোনাটাও হচ্ছে ভগবানকে সেবা করা। কারণ নববিধা ভক্তির প্রথমেই স্থান দেওয়া হলো শ্রবণং, শ্রবণ করা। ভক্তি জগতের সব থেকে দামি ইন্দ্রিয় হচ্ছে কান, শ্রবণ করা। তাহলে সেবা গানে মানে সেবা, ভগবানের নামটাও শোনা সেবা। বলি সেবা গানে, সেবা গানে, ওগো রসিক
জানবে কেন? রসিক যেজন সেজনই জানে, সে বাগানে, সে বাগানে। তাহলে সেই বাগানে সেই বাগানে সেই বাগানে বললেন, বাগানটার নাম বলুন। বাগান বললে আমরা অনেক কিছুই বুঝে নিতে পারি। আপনাদের 24 পরগনা বারুইপুরে পেয়ারার বাগান আছে। তাহলে পেয়ারার বাগান, আমের বাগান, জামের বাগান, কাঁঠাল বাগান, লিচুর বাগান, সফেদার বাগান, এত কিছু বাগান আছে। আপনি একটা মেনটেন করে বলুন, নামটা বলুন। কোন বাগানে, কোন বাগানে গোবিন্দ ধেনু চড়ায়? রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন। সুখদেব গোস্বামী বলছেন সেই বাগান। সেই বাগানে কি হয়েছে? বলে পেয়ারা নয়, আলু নয়, পটল নয়, উচ্ছে নয়, মূলো নয়, বাঁধাকপি নয়, ফুলকপি নয়। যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেই বাগানে শুধু আনারস হয়েছে। যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেই বাগানে শুধু আনারস হয়েছে, আনারস। বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরে গেছি। আনারসের বাগানে গোবিন্দ ধেনু চড়াতে আসে। তা আপনি চিন্তা করবেন না, আমার 2 বিঘা জমি আছে, আমি প্রতি বছর ধান চাষ করি। এই বছর আর ধান চাষ করব না, আমি বাজার থেকে আনারসের চারা এনে আমার জমিতে লাগিয়ে দেব। আমার 2 বিঘা জমিতে যখন আনারসের বাগান হবে তখন গোবিন্দ আসবেন তো? দেখুন, আপনি বলেছেন আনারসের বাগানে গোবিন্দ আসে, তাহলে আমার বাগানটা যেদিন আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবে তো? বললেন না। কেন আসবে না? আপনি তো মশাই বললেন আনারসের বাগানে আসে। মহাজন বললেন বলেছি আনারসের বাগান, তবে আনারস বলতে বাজারে যে বিক্রি হয় সে আনারস না। বাজারে 100 টাকা, 110 টাকা, 90 টাকা পিস আনারস বিক্রি হয়, সেই আনারস নয়। তাহলে কোন আনারস? বলে আনারস, 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 ও গো আনারস, 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 যাতে ত্রিভুবন করেছে আনারস, আনারস, ত্রিভুবনে করেছে বস। আনারস, 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 রসটাকে আনা হয়েছে। তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রসটার নাম বলুন। জিলিপির রস না পান্তুয়ার রস না রসগোল্লার রস? রসটার নাম বলুন। বলে বিদগ্ধ মাধব গ্রন্থে রূপ গোস্বামী প্রভুপাদ লিখছেন, অনারপিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। রসটার নাম হচ্ছে উন্নত উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল রস। আচ্ছা, কাদের জন্য নিয়ে এলেন? বলেন এই কলির জীবের জন্য নিয়ে এলেন। কে নিয়ে এলেন? না চৈতন্য ভগবান নিয়ে এলেন। সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। চৈতন্য ভগবান নিয়ে এলেন এই রস আমাদের মতো কলির জীবের জন্য। তা আমরা বলবো না যে মশাই আমরা তো চৈতন্য মহাপ্রভুকেই দেখতে পাচ্ছি না, তাহলে রসটা পাবো কি করে? সেই উন্নত উজ্জ্বল রস এই 2025 সালে যে জন্ম নেবে সে কি করে এই রসটা পাবে? আপনি বলুন, কি করে পাবে? হরি বল, রাধে রাধে। বললেন এই উন্নত উজ্জ্বল রস চৈতন্য মহাপ্রভু এনেছেন গোলক থেকে, কিন্তু ভগবান বললেন আমি আমার কাছে রাখিনি, আমার এজেন্টের কাছে রেখে দিয়েছি। আমার কাছে রাখিনি, আমি আমার এজেন্টের কাছে রেখে দিয়েছি। তোমাদের যদি কারোর দরকার হয় তাহলে আমাকে ছেড়ে আগে আমার এজেন্টের যোগাযোগ করতে হবে, আমার এজেন্টকে ধরতে হবে, তার কাছে যেতে হবে। আমি বললাম ঠাকুর তাহলে তোমার এজেন্টের নাম আর ঠিকানাটা একটু দিয়ে দাও। ভগবান বললেন আমার এজেন্ট হচ্ছে তোমার গুরু, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। হরি হরি তোমার গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর ওই গুরুদেবের কাছে আমি রসের ভাণ্ডটা রেখে এসেছি। যদি কারো দরকার হয় গুরু কৃপা করে এনেছে রস। গুরু কৃপা করে এনেছে রস। রস
খাওয়াইয়ে কর গবস। গুরু কৃপা করে এনেছে রস, রস খাওয়ায়ে কর গবস। আরে রসের বসে আহা রসের বসে বস হবে সবাই যদি কর গোবিন্দের নাম। রস, আহা রসের বসে বসবে সবাই কর গোবিন্দের নাম। রাধে বলি ডাকো তারে ডাক তারে ডাকো তারে ডাকি তারে, ডাকো তারে ডাক তারে। ডাকো তারে ডাকি তারে। আস্তে 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 ও মা একটু শুনে দেখুন কি বলছে। বললেন ডাক্তারে ডাক্তারে ডাক তারে ডাক তারে ডাক তারে ডাক্তারে। আমি উল্টো বুঝেছি, আমি কলির জীব, আমি বুঝেছি মনে হয় ডাক্তার বাবুকে ডাকতে বলছে, ডাক্তার বাবুকে মনে হয় ডাকতে বলছে ডাক্তারে। তা ডাক্তার বাবুকে যে ডাকতে হবে না এমনটা বলতে পারছি না, কম বেশি সবারই ডাক্তার বাবুকে প্রয়োজন হয়। শরীরের ব্যাধি হলে জ্বর কাশি ডেঙ্গু ম্যালেরিয়া ইত্যাদি ইত্যাদি ব্যাধি হলে আমরা ডাক্তার বাবুর কাছে যাই। হরিব, কিন্তু ভালো করে ভেবে দেখুন মা, যারা যারা বসে আছেন আজকে, যারা শুনছেন বুকে হাত দিয়ে বলুন ডাক্তারবাবু সব চিকিৎসা করতে পারে? আমার সব সমস্যার সমাধান ডাক্তারবাবু করতে পারবেন? বলে না। আপনি গিয়ে যদি কেঁদে কেঁদে বলেন ডাক্তারবাবু যে ছেলেটাকে আমি 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দিয়েছি সেই ছেলেটা আমাকে এক মুঠো খেতে দেয় না ডাক্তারবাবু। ডাক্তারবাবু অগ্নি নারায়ণ ব্রাহ্মণকে সাক্ষী করে যার সঙ্গে আমার বাবা বিয়ে দিল সেই স্বামী আমাকে ভালোবাসে না ডাক্তারবাবু। দুরাচারী দুরাচারী অত্যাচারী স্বামী। ডাক্তারবাবু পারবে এমন একটা ট্যাবলেট দিতে যে আপনার দুরাচারী স্বামী পরের দিন সকালবেলায় ভক্ত হয়ে যাবে? বলে পারবে না। তাহলে কে পারবে? বলে ডাক্তারে। তাকে ডেকে অনেকের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। লক্ষ্যহীরা ছিলেন গণিকা, তাহলে তিনি হয়ে গেলেন পরম মহান্তি। তাকে ডেকে জগাই মাধাই হয়ে গেলেন পরম ভক্ত। তাকে দেখে চাপাল গোপাল হয়ে গেলেন দেবকী নন্দন পরম বৈষ্ণব। তাকে ডেকে তাই ডাক্তারে। আমি বললাম কিছু মনে করবেন না, আপনি তখন থেকে তো অনেক কিছুই বলছেন। ডাক্তারে ডাক্তারে বলছেন, আমাদের ডাক্তার এটা পারে না ওটা পারে না আপনি বলছেন। আচ্ছা, আমাদের ডাক্তারবাবু আপনার গোবিন্দ ডাক্তারের থেকে কতটা ভালো দেখুন। আমাদের ডাক্তারবাবু, পাড়ার ডাক্তারবাবু, গ্রামের ডাক্তারবাবু রাত্রি 12টা 1টা 2টোর সময় ডাক্তারবাবুকে ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি এসে চিকিৎসা করে। তাহলে আমাদের গ্রামের ডাক্তারবাবু রাত্রি 2টোর সময় ফোন করলে তিনি আমার বাড়িতে এসে আমার চিকিৎসা করবে। আর আপনি যে গোবিন্দ ডাক্তারকে ডাকতে বলছেন, তা সেই গোবিন্দ ডাক্তারকে কি ডাকলে তিনি আসবে? বলে হ্যাঁ, কেন আসবে না? আপনাদের পাড়ার ডাক্তার কি করলে আসে? বলে ফোন করলে আসে। তো বলেন ডাক্তারকে ফোন করলে সে যেমন আসে, আপনি গোবিন্দ ডাক্তারকেও একটু ফোন করে দেখুন, দেখুন তিনিও আসবে। আমি বললাম দেখুন বাজে কথা বলবেন না, আমাদের ডাক্তারবাবুর নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, ফোনের নাম্বার আছে, তাকে ডাকলে সেই ফোনের নাম্বারে ডায়াল করলে ডাক্তার আসে। আপনি গোবিন্দ ডাক্তারকে ডাকতে বলছেন, তার যোগাযোগ নাম্বারটা কত? বলে তার নাম্বার হচ্ছে 1632। 1632। যদি কারোর কাছে মোবাইল হাতে এখন সবারই আছে, নাম্বারটাকে সেভ করে রাখুন। 1632 এটা হচ্ছে গোবিন্দের কৃষ্ণের কন্ট্যাক্ট নাম্বার। তবে নাম্বারটা আপনার ফাইবারের সেটে ডায়াল করলে হবে না বাবা। 1632 মানে 1632, 16 মানে 16 আর 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর। এই হৃদয়রূপী ঋষি ভারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই তত্ত্ব প্রকাশ করে আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাদের সঙ্গে গরু চড়াতে এসে এমন সময় ডাকলেন, এই শ্রীরামদা, এই আজকে কি খেলবি বলতো? খেলবো, যা গরম পড়েছে, বড় মাঠে আছে, হাডুডু খেলবো। হাডুডু খেলবি? আরে এই শোন একটা কথা বলে রাখছি, শোন। হ্যাঁ বল, আজকে যে খেলাগুলো খেলবি কোনো পুরনো খেলার নাম বলবি না। ওরা সব নতুন বলতে হবে। আমরা হাডুডু অনেকবার খেলেছি, এই খেলা খেলবো না, নতুন খেলা খেলতে হবে। এই সুদাম তুই বল। সুদাম তখন বলছে আমরা কানামাছি খেলবো। ওরা তো পুরনো হয়ে গেল। এটাও তো পুরনো। আরে বাবা একটা নতুন খেলার নাম বলবি তো। সবাই যখন চিন্তা করছে কি নতুন খেলা খেলবে, কি নতুন, মধুমঙ্গল বলছে আমি একটা ভালো খেলার নাম বলবো। বল বল বল। খেলবি? আয় 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 খেলি সব রাজা রাজা। 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 ওরে আমরা হব প্রজা, তুই যে হবি রাজা। আমরা হব প্রজা, তুই যে হবি রাজা। আমরা হব প্রজা, তুই যে হবি রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা। না 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 না। এমন খেলার নাম বলছিস, এটাও তো অনেকবার খেলেছি। একটা দারুণ মজার খেলা বল খেলবি তো। অমনি বলে উঠলো লবঙ্গ, বলল কানাই আজকের আমরা একটা নতুন খেলা খেলবো, যে খেলাটার নাম হচ্ছে চোর চোর খেলা। খেলবি? এই চোর চোর খেলা খেলবি? এই খেলবি? তাহলে এক কাজ কর, চোর চোর খেলা যখন খেলবো, আমরা 25 জন আছি, এক কাজ কর সিদ্ধান্ত দাদা, আজকের এই খেলাতে তুই চোর হ। এই, আমি চোর হতে পারবো না। আরে তুই চোর হ না। কি করে? এই আবার পালিয়ে যাচ্ছিস কেন? আর হতে পারবো না। এই শোন না, আরে তোকে চোর হতে বলছি, শোন। আমি চোর হতে পারবো না। আরে তোর চেহারাটা চোরের মতো। চোর হতে পারবো না, চেহারা হতে পারবো। যা বাবা, এখন কেউ আর চোর হতে চাইছে না। এখন চোর কে হবে? সিদাম বলল শোন, ওই বট গাছ থেকে 25টা পাতা তুলে আনবো। 25টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া থাকবে, 24টা পাতা ভালো থাকবে, একটা ছেঁড়া থাকবে। আর ওই পাতাগুলো তোর হাতে দেব, তুই সবাইকে একটা একটা করে পাতা দিবি। যে পাবে ছেঁড়া পাতা সে হবে চোর, আর যে চোর হবে সে সবাইকে কাঁধে নেবে। ভালো কথা। এখন 25টা পাতা তুলে এনে ভগবানের হাতে দিয়েছে। ভগবান একটা একটা করে সবার হাতে পাতা দিয়েছে বাবা। এখন পাতাগুলো খুলে দেখতে হবে ভালো পাতা না ছেঁড়া পাতা। সকলের বুক দুরদুর করছে, যদি ছেঁড়া পাতা হয় তাহলে 24 জনকে কাঁধে নিতে হবে। পাতাটা খুলে সিদাম দেখছে তার ভালো পাতা, লাফিয়ে উঠেছে, কি মজা! এই দেখ আমার ভালো পাতা, এই দেখ আমার ভালো পাতা, এই তোরও ভালো পাতা। এই সবাই বলে ভালো পাতা, তাহলে ছেঁড়া পাতাটা কে পেল? যেই বলেছে ছেঁড়া পাতাটা কে পেয়েছে, অমনি সুবল বলে উঠলো, ছেঁড়া পাতা কে পেয়েছে? আমি জানি। তুই জানিস ছেঁড়া পাতা কে পেয়েছে? বললেন হ্যাঁ। তা বলতো ভাই কে পেয়েছে? অমনি সঙ্গে সঙ্গে সুবল তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দেখিয়ে দিচ্ছে, ওই কানাই ছেঁড়া পাতা পেয়েছে। কানাই পেয়েছে ছেঁড়া পাতা। বলে কানাই ছেঁড়া পাতা পেয়েছে, তুই কি করে বুঝলি? তুই কি করে বুঝলি যে কানাই ছেঁড়া পাতা পেয়েছে? বললেন কানাইয়ের মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তো মুখটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে কানাই ছেঁড়া পাতা পেয়েছে। হরিব, ওইখানে যে মা বসে আছেন, ওই যে দেখুন মুখ দেখেই মনে হচ্ছে ঘুম পেয়েছে।
তবে উনি আমাকে বলতে পারে যে আমি চোখ বন্ধ মাঝে মাঝে করছি, কিন্তু ঘুমের জন্য নয়, চোখ বন্ধ করে ধ্যান করছিলাম। হতে পারে মুখ দেখলে অনেক কিছু বলা যেতে পারে না, এটা নিশ্চয়ই কিছু হয় না। তা এক কাজ কর, চল কানাইয়ের কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি, কানাই তোর পাতাটা দেখা তো ভাই, পাতাটা দেখা, তাড়াতাড়ি দেখা। আর যেই বলেছে পাতাটা দেখা, ভগবান হাতটা লুকিয়ে নিয়েছে। না দেখাবো না, দেখাবো না, দেখাবো না, বলছি তো দেখাবো। সবাই জোর করে ধরেছে কানাইকে, আর জোর করে ধরে হাত থেকে যেই পাতাটা খুলেছে, দেখছে কানাইয়ের ছেঁড়া পাতা। তাহলে কানাই তুই চোর হয়েছিস? তা তুই যখন চোর হয়েছিস ভাই, তাহলে এবার তুই আমাদের সবাইকে কাঁধে নিবি। তা শ্রীদাম বলছে কানাই আগে আমাকে নিয়ে। সুদাম বলছে না রে কানাই, আগে আমাকে নে। বসুদাম বলছে কানাই ভালো হবে না, বলছি আগে আমাকে নে। লবঙ্গ বলে কানাই আগে আমাকে নে। সবাই বলে আমাকে আগে, আমি আগে, আমি আগে। তাহলে খেলাটা হবে কি করে? যখন নিজেদের মধ্যে তর্ক সৃষ্টি হয়েছে, তখন মধুমঙ্গল বলছে চুপ 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 চুপ, সব চুপ কর, চুপ কর। কানাই যখন চোর হয়েছে, কানাই তুই বল তোর কাঁধে আগে কে চড়বে, তুই নির্বাচন কর। নির্বাচনের দায়িত্ব তোর উপরে, তুই বল তুই আগে কাকে কাঁধে নিবি। যেই বলেছে ভগবানের ওপরে দায়িত্বটা দিয়েছে, ভগবানের মনে পড়ে গেছে যে যদি আজকে কাঁধে নিতে হয়, তাহলে যার কাছে আমি ঋণী হয়ে আছি, আমি আজকে তাকেই আগে কাঁধে নেব। আমি ঋণী হয়ে আছি এক ভক্তের কাছে, ঋণগ্রস্ত। আর ঋণ করেছিলাম এই দাপর যুগে নয়, ত্রেতা যুগে। ত্রেতা যুগের ঋণ আজকে আমি দাপর যুগে শোধ করব। ঋণ করেছি ত্রেতা যুগে, শোধ করব দাপর যুগে। আপনারা অবাক হয়ে যাবেন, তাহলে ভগবান কার কাছে ঋণ করেছে? না, ভগবান ওই সুবলের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে ওই সুবল চড়বে আগে আমার কাঁধে, আমার কাঁধে। ওই সুবল আগে আমার কাঁধে চড়বে। আর যেই হাতটা বাড়িয়েছে সুবলের দিকে, সখাগণ অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে সুবলকে আগে কেন ডাকলো? এ বলছে তাহলে কি আমি ভালোবাসি না? ও বলছে তাহলে কি আমি ভালোবাসি না? তাহলে কি আমরা কানাইকে ভালোবাসি না, সুবলই বেশি ভালোবাসে? না, সুবলকে কানাই বেশি ভালোবাসে। সবাই প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন, সুবলকে কেন বলল? এরা যেমন ভাবছে, মায়েরাও ভাবছেন, বাবারাও ভাবছেন যে সত্যি তো সুবলকে আগে কেন কাঁধে নেবেন? এর কারণটা কি? না, ভগবান বলছে সুবলের কাছে আমি ঋণী হয়ে আছি, ঋণ করেছি ত্রেতা যুগে। তাহলে সুবল ত্রেতা যুগে কে ছিল? না, রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র ছেলে তরণী সেন।